মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা মোস্ট কনফিউজিং মুভি এক্সপ্লেইন করতে চলেছি, তাই সিনেমাটা একটুকু স্কিপ করলে হয়তো পুরো সিনেমাটা বুঝবেনই না। অপূর্ব নামে এই ছেলেটি নাটকের গ্রুপে কাজ করত। সে নাটকের স্টেজ সাজাচ্ছিল, তখন মেকআপ রুমে গিয়ে দেখে স্বপ্না এখনো তৈরি হয়নি। স্বপ্না তার গার্লফ্রেন্ড। স্বপ্না অপূর্বকে আই মেকআপ করে দিতে বলে। তখন সত্যিয়া নামে নাটকের গ্রুপের একজন এসে স্বপ্নাকে গুড লাক উইশ করে। অপূর্ব বুঝতে পারত যে সত্যিয়া স্বপ্নাকে পছন্দ করে, তাই সে সত্যিয়ার সঙ্গে স্বপ্নার কথা বলাটা পছন্দ করত না। এরপর নাটক শুরু হয়ে যায়, আর মেকআপ রুমে একজন বয়স্ক লোক আসে। সে অপূর্বকে এসে বলে, তোমার বাবা এখনো জীবিত আছে, তোমার মা যশোদা ভালো আছে। অপূর্ব বুঝতে পারে না সেই লোকটা হঠাৎ কোথা থেকে এলো। চোখের পলকেই লোকটা অদৃশ্য হয়ে যায়। নাটক শেষ হওয়ার পরে অপূর্ব এই কথাটা স্বপ্নাকে বললে সে বলে, হয়তো তোমার সঙ্গে কেউ প্র্যাঙ্ক করেছে। অপূর্ব গ্রাম থেকে শহরে এসে ভাড়া বাড়িতে থেকে পড়াশুনো করে, সাথে এডিটিংয়ের কিছু কাজ করে, আর নাটক গ্রুপটিতে কাজ করে কোনো রকমে নিজের খরচা চালায়। আর স্বপ্না একটি ভালো চাকরি করে, তাছাড়াও তার অনেক বংশগত প্রপার্টি আছে। সে অপূর্বকে আর্থিকভাবে অনেকটাই সাহায্য করে। পরের দিন অপূর্ব একটি ইন্টারভিউ দিতে যায়। সেই কোম্পানি তাকে দিনে 4টি আর্টিকেল লেখার বদলে মাসে 10,000 টাকা দিতে চায়। স্বপ্না তাকে এই চাকরিটি জয়েন করতে বলে। এরপর অপূর্ব আবার সেই রহস্যময় লোকটিকে দেখতে পায় যাকে সে মেকআপ রুমে দেখেছিল, কিন্তু লোকটা আবার চোখের পলকে উধাও হয়ে যায়। অপূর্ব তার বন্ধুদের সেই কথাটা বললে তারা কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টে হাসাহাসি করে। এরপর তাদের নাটক গ্রুপের সবাই একটা গেম খেলে। অপূর্ব আর স্বপ্নার মধ্যে যে বেশিক্ষণ ব্লিঙ্ক না করে তাকিয়ে থাকতে পারবে সে জিতবে। কিছুক্ষণের মধ্যেই স্বপ্নার চোখের পলক পড়ে যায়, কিন্তু অপূর্ব অনেকক্ষণ ব্লিঙ্ক না করে থাকতে পারে, তাই সে জিতে যায়। সেই সময় সে দেখতে পারে পাশের একটি বিল্ডিং থেকে সেই রহস্যময় লোকটির সঙ্গে সে নিজেই দাঁড়িয়ে আছে। সে চোখ কচলে আবার তাকাতে দেখে সেখানে কেউ নেই। সে এইসব ব্যাপারগুলোতে পাজলড হয়ে যায়। তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারে না। এরপর তাদের নাটকের গ্রুপে গোপাল স্যার নামে একজন বয়স্ক লোক আসে। এই গোপাল স্যার নামে লোকটি ভবঘুরের মতো জীবন কাটায়। একসময় তিনি বিখ্যাত আর্টিকেল লেখক ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার যেন কি হয়, আর তিনি একা একা থাকতে শুরু করেন। নিজের লেখা বইগুলো লোককে ফ্রিতে দিয়ে দেন। লোকাল যে নাটকের গ্রুপগুলো আছে সেগুলিতে আর্টিকেল লিখে সাহায্য করেন কোনো রকম পারিশ্রমিক ছাড়া। স্বপ্না গোপাল স্যারের এরকম ত্যাগী জীবনযাত্রা দেখে মুগ্ধ হয়, কিন্তু অপূর্ব বলে, আমি যদি এরকম হতাম তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করতে? ওগুলো শুধু শুনতেই ভালো লাগে। এরপর বাড়িতে এসে অপূর্ব তার মাকে ফোন করে। অপূর্বর মা অসুস্থ এবং গ্রামের বাড়িতে একা থাকে। রাতে খাবার পরে অপূর্ব মোবাইলে গান শুনছিল। সে সময় জোরে বৃষ্টি আসায় জানলা আটকাতে গিয়ে দেখে ছাদের মধ্যে অপূর্ব নিজেই দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয়ে পিছিয়ে যায়, কিন্তু দরজা খোলার সাথে সাথে দেখে ছাদে কেউ নেই। পরের দিন সকালে অপূর্ব ব্রাশ করছিল, সে সময় আবার সেই রহস্যময় লোকটিকে দেখতে পারে। লোকটির হাতে বন্দুক। সে সাথে সাথে নিচে নেমে আসে, কিন্তু লোকটাকে আর দেখতে পারে না। এরপরে সেদিনই সেই লোকটাকে সে আবার রাস্তায় দেখতে পারে। এবার সে লোকটির পিছু নেয়। লোকটি অপূর্বকে বলে, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না, সময় আসলে সব বলবো। অপূর্বর পরিচিত বন্ধু বান্ধবেরা কেউ তার কথায় বিশ্বাস করছিল না। সবাই এক কথাই বলছিল অপূর্বর হয়তো ভ্রম হচ্ছে। এরপর স্বপ্নার ফোন আসে। সে অপূর্বর সঙ্গে বিকেল 4:30টার সময় দেখা করতে চায়। তার নাকি একটা স্পেশাল জিনিস অপূর্বকে দেখানোর আছে, যেটা স্বপ্নার মা আজকেই তাকে দিয়েছে। এরপর কিছু লোক ঠাকুরের নামে টাকা চাইতে আসে, কিন্তু অপূর্ব টাকা না দেওয়ায় সেই লোকগুলো তাকে অভিশাপ দেয় যে তার ছায়াই তাকে ধ্বংস করে দেবে। আজ সকালেই স্বপ্না তার সঙ্গে বিকেল 4:30টার সময় দেখা করে কিছু একটা দেখাতে চেয়েছিল। এখন প্রায় বিকেল 4:30, আর সে স্বপ্নার জন্য ওয়েট করছিল। সে সময় অপূর্ব দেখে স্বপ্না অপূর্বর মতো দেখতে একটি লোকের সঙ্গে স্কুটি করে যাচ্ছে। এমন বলা যায় যে অপূর্ব দাঁড়িয়ে দেখছে স্বপ্না তার সঙ্গে স্কুটি করে যাচ্ছে। এটি দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে স্বপ্নাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে লাইন পায় না। সে নাটক গ্রুপে ফোন করে জানতে পারে আজকের রিহার্সাল ক্যান্সেল হয়েছে। তার মানে অপূর্বর মতো দেখতে সেই লোকটি স্বপ্নার সঙ্গে কিছুক্ষণ কাটাতে পারবে। এ সমস্ত ঘটনায় সে ক্লান্ত হয়ে নাটকের মঞ্চে এসেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় সে ছাদে বসে দেখতে পারে স্বপ্না স্কুটি করে নকল অপূর্বকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। অপূর্ব দৌড়ে নিচে নামে, কিন্তু ততক্ষণে নকল অপূর্ব সেখান থেকে চলে গেছে। রাতের বেলায় স্বপ্না নকল অপূর্বর সঙ্গে তোলা ছবি ভিডিও আসল অপূর্বর মোবাইলে পাঠায়। সে একটি ভয়েস মেসেজও পাঠায় যেখানে সে বলছে আজকে তারা খুব ভালো সময় কাটিয়েছে। পরের দিন সকালে অপূর্ব স্বপ্নাকে তার সঙ্গে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলোর কথা বলে। স্বাভাবিকভাবেই স্বপ্না এগুলো বিশ্বাস করে না। সে ভাবে অপূর্ব হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু অপূর্ব তার এসব কথায় রেগে যায় আর ভীষণ খারাপ ব্যবহার করে।
স্বপ্না রাগ করে বেরিয়ে যেতে চাইলে সে তার পায়ে পড়ে কাঁদতে থাকে। সে স্বপ্নাকে বলে তার খুব হেল্পলেস লাগছে, কদিন থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এরপর 1996 সালের ঘটনা দেখানো হয়। সেখানে রত্নাকর শাস্ত্রী নামে একজন লেখক একটা অনুষ্ঠানে ভাষণ দিতে যাচ্ছেন এবং তার সঙ্গে গোপাল নামে একজন আছে। আরেবু নামে একটি লোক এসে গোপালকে বলে যে আমি শুনলাম রত্নাকর শাস্ত্রীর ভাষণ আছে, আর এখান থেকে আমি কোনো বাস পাচ্ছি না। গোপাল আরেবুকে তাদের সঙ্গেই যেতে বলে। রাস্তায় আরেবু তাদের বলে যে সে বিজনেস করে এবং আর্ট, লিটারেচার আর হিস্ট্রিতে তার অনেক ইন্টারেস্ট আছে। প্রোগ্রাম শেষে গোপাল আরেবুকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যায়। গোপালের বাড়িতে সে ছাড়া তার স্ত্রী যশোদা এবং বোন দেবকী আছে। গোপাল আরেবুকে তার ঐতিহাসিক জিনিসপত্রের কালেকশন দেখায়। তার কাছে অনেক পুরনো মুদ্রাও আছে। আরেবু বলে তারও কয়েন কালেকশনের শখ আছে। গোপাল তাকে স্থানীয় একটি লোক কালাইয়ার কাছে যেতে বলে। তার কাছে অনেক পুরনো মুদ্রা আছে। আরেবুর কিছু পছন্দ হলে সেখান থেকে সে নিতে পারে। পরের দিন গোপাল ও তার স্ত্রী ব্যস্ত থাকার কারণে দেবকী আরেবুকে নিয়ে কালাইয়ার কাছে যায়। কালাইয়া যখন শোনে আরেবু মাইশোরে থাকে, সে তার মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে একে আরেবু দেখেছে কিনা। 5 বছর আগে কালাইয়ার মেয়ে মাইশোরে গিয়েছিল আর ফিরে আসেনি। তার মেয়ের নাম রেবতী। আরেবু বলে সে রেবতীকে কোথাও দেখেনি। রেবতী নামটা আমরা পরেও শুনবো এবং সে বর্তমানে অপূর্বর সঙ্গে কি করে সম্পর্কযুক্ত সেটাও জানতে পারবো। বর্তমান সময়ে অপূর্ব একটি জব অফার পায়। একজন প্রফেসর তাকে লেটার পাঠায়। 3-4 ঘন্টা পার্ট টাইম কাজ করে মাসে 40,000 টাকা স্যালারি দেবে। অপূর্ব এ কথাটা স্বপ্নাকে বলে। স্বপ্না তাকে ইন্টারভিউ দিয়ে আসতে বলে আর একটি নতুন শার্টও কিনে দেয়। অপূর্ব যখন ইন্টারভিউ দিতে যাচ্ছিল তখন গাড়ির সামনে একটি লোক এসে পড়ে। সে দেখে যে সে নিজেই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরপর সেই লোকটা চোখের সামনেই উধাও হয়ে যায় আর তারপরেই অপূর্বর পাশের সিটে এসে বসে। অপূর্ব এসব কিছুকে তার ইলিউশন ভাবে, কিন্তু সেই নকল অপূর্ব আসল অপূর্বর হাত ধরে বলে এসব ইলিউশন নয়, আর যে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটাতে যেও না, এটা একটা ট্র্যাপ। এটা বলেই সে আবার উধাও হয়ে যায়। দ্বিতীয়বার যখন সেই নকল অপূর্ব এসেছিল তাকে দেখে মনে হচ্ছিল তার চোখে সমস্যা হচ্ছে। অপূর্ব এসব ঘটনায় একদম হতভম্ব হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে সে ইন্টারভিউ দিতে যায়। নির্ধারিত ঠিকানায় গিয়ে দেখে সেখানে কোনো অফিস নেই, একটি পুরনো বাড়ি, আর ভেতরে সেই রহস্যময় বয়স্ক লোকটি। এই লোকটি একদিন অপূর্বকে বলেছিল সময় হলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। লোকটি বলে যে আজকে সেই সময় এসেছে। আমার নাম আরেবু, আমি মাইশোর থেকে এসেছি। আমি তোমাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। অপূর্ব এসব কথা শুনে চলে যেতে চাইলে আরেবু বলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব এই এক্সপেরিমেন্টের জন্য। এটা শুনে অপূর্ব থেমে যায়। সেই লোকটি বলে সাধারণত কোনো মানুষ 2 থেকে 3 মিনিটও চোখের পাতা না ফেলে থাকতে পারে না, কিন্তু তুমি 30 মিনিট পর্যন্ত চোখের পাতা না ফেলে থাকতে পারো। আমরা আরেবুর কাছেও সেম একটা সুটকেস দেখতে পারি যেটা 1996 সালের আরেবুর কাছে ছিল। সেখানে ল্যাপটপের মতো একটা স্ক্রিন আছে যেটাতে আরেবু ফেস লক করে রেখেছে, মানে আরেবু ছাড়া এই সুটকেসটি কেউ খুলতে পারবে না। সেখানে একরকম আই ড্রপের অনেকগুলো বোতল রাখা আছে। সেই আই ড্রপ চোখে দিয়ে মাত্র একবার ব্লিঙ্ক করে 30 বছর পর্যন্ত যে কোনো সময়ে যাওয়া যায়। আর অপূর্বর অনেকক্ষণ ব্লিঙ্ক না করার ক্ষমতার মাধ্যমে সে তার কিছু প্রশ্নের উত্তর জানতে চায়। আরেবু বলে যে সে বেশিক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারে না, তাই সে অপূর্ব সাহায্য চাইছে। কিন্তু অপূর্ব তাকে সাহায্য করতে চায় না। তার গাড়িতে বসে থাকা নকল অপূর্বর কথা মনে পড়ে। সে তাকে বলেছিল এই ইন্টারভিউ একটা ট্র্যাপ, সেখানে না যেতে। কিন্তু সেখান থেকে উঠে যেতে চাইলে আরেবু তাকে বলে আমি তোমার বাবার খুব কাছের মানুষ ছিলাম, সে পালিয়ে যায়নি। সে অপূর্বকে একটা ছবিও দেখায়, যেই ছবিতে অপূর্বর বাবা, মা এবং ছোট্ট অপূর্ব ছিল। এরপর অপূর্বর কাছে নাটকের গ্রুপ থেকে ফোন আসে যে তাকে ইমিডিয়েট আসতে হবে, তাই সে তখন সেখান থেকে বেরিয়ে যায়। যাবার সময় আরেবু তাকে বলে তোমাকে এখানে আবার আসতে হবে, তোমার মনে ওঠা প্রশ্নগুলো তোমাকে শান্তিতে থাকতে দেবে না। এবার 1996 সালের ঘটনা দেখানো হয়। কালাইয়া একটা ঘোরের মধ্যে চলে যায়। সে দেবকীকে নিজের মেয়ে রেবতী ভাবতে শুরু করে আর আরেবুকে অনেক জোরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়। দেবকী চিৎকার করে কালাইয়ার হুঁশ ফিরিয়ে আনে, কিন্তু আরেবুর ঘাড়ে অনেক আঘাত লাগে, তাই গোপাল তাকে তাদের বাড়িতেই কিছুদিন থাকতে বলে। দেবকী আর আরেবুর একে অপরকে ভালো লাগতে শুরু করে। এই ব্যাপারটা তার দাদা গোপালও বুঝতে পারে। এবার আবার বর্তমান সময় দেখানো হয়। অপূর্ব তার মাকে ফোন করে তার বাবার কথা জিজ্ঞাসা করে। এতদিন সে জানতো তার বাবা তাদের ছেড়ে চলে গেছে। তার মা বলে তার বাবা গোপাল একটা ডকুমেন্টারি নিয়ে কাজ করছিল। একদিন তার গাড়ি সান্ত্বনা ব্রিজে পাওয়া যায়। পাশে সেই ডকুমেন্টারিটাও ছিল, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। মিসিং ডায়েরিও করা হয়েছে। সবার ধারণা অপূর্বর বাবা গোপাল নদীতে ঝাঁপ দিয়েছে, কিন্তু সে কেন এরকম করলো সেটা কেউ জানে না। এবার অপূর্ব সেই লোকটির কাছে আবার যায়। লোকটি তাকে একটি ঘড়ি দেয়।
যেটাতে সে অতীত বা ভবিষ্যতের যে জায়গায় যেতে চায় সেই টাইম সেট করতে হবে, আর 2 চোখে সেই আই ড্রপটি দিয়ে একবার মাত্র ব্লিঙ্ক করতে হবে। অপূর্ব রিসেন্ট একটি ডেট ফিক্সড করে। যেহেতু অপূর্ব প্রথমবার টাইম ট্রাভেল করছিল, তাই আরেবুও অপূর্বর সঙ্গে যায়। দুজনে একসাথে আই ড্রপটি চোখে দিয়ে ব্লিঙ্ক করে, আর তারা সেই সময়টিতে গিয়ে পৌঁছায় যখন অপূর্ব স্বপ্নার সাথে ব্লিঙ্ক গেম খেলছিল, আর সেই লোকটির সাথে নিজেকে প্রথমবার দেখেছিল। তার মানে অপূর্ব সেই সময়টিতে যে অপূর্বকে দেখেছিল সেটা সে নিজেই ছিল। অপূর্ব প্রথমবার টাইম ট্রাভেল করাতে এক্সাইটমেন্টে তাড়াতাড়ি ব্লিঙ্ক করে ফেলে। এর ফলে সে সেখান থেকে আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। আরেবু তাকে সবার সামনে ব্লিঙ্ক করতে না বলে, তাতে সেই সময়ের লোকেরা কনফিউজড হয়ে যাবে। অপূর্ব সেই ঘড়ি এবং আই ড্রপের একটি বোতল নিজের সাথে নিয়ে আসে। বাড়িতে এসে সে 2001 সালে টাইম সেট করে তাদের গ্রাম রায়দুর্গায় যায়। অপূর্বর সামনে তার বাবা গোপাল গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু সে বড় অপূর্বকে চেনে না, তাই গোপাল পাশ কাটিয়ে চলে যায়। সে তার বাবাকে এত কাছের থেকে দেখে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না আর ব্লিঙ্ক করে ফেলে। এর ফলে সে আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। সে আবার চোখে আই ড্রপ দিয়ে সেই সময়টিতে পৌঁছায়। সে তাদের বাড়ির সামনে এসে পৌঁছায়। তার মা সেলাই করছিল, আর তার বাবা গোপাল 5 বছরের ছেলে অপূর্বকে আদর করে কিছু জিনিস নিয়ে বেরিয়ে যায়। এবার অপূর্বর সামনে ছোট্ট অপূর্ব চলে আসে। অপূর্ব নিজের চোখের সামনে ছোট্ট অপূর্ব দেখে ইমোশন কন্ট্রোল করতে পারে না আর ব্লিঙ্ক করে প্রেজেন্ট টাইমে চলে আসে। কিন্তু এই প্রশ্ন তাকে শান্তিতে থাকতে দেয় না যে তার বাবা কেন তাদের ছেড়ে চলে গেছে। তাই অপূর্ব আবার সেই আই ড্রপ চোখে দেয়, কিন্তু এবার সে একটু পরের টাইমে পৌঁছায়, যখন তার বাবা নদীতে ঝাঁপ দিয়ে ফেলেছে। সে তার বাবার গাড়িতে একটি ক্যামেরা আর কিছু বই দেখতে পারে, আর রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া ডকুমেন্টারিটাও খুঁজে পায়। সে আবার ব্লিঙ্ক করে প্রেজেন্ট টাইমে চলে আসে। এবার সে সেই সময়টিতে পৌঁছায় যখন তার বাবা নদীতে ঝাঁপ দেবে। সে দেখে তার বাবা আসে, ডকুমেন্টারিটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় আর ব্রিজের রেলিংয়ে ওঠে, কিন্তু সেই সময় সে আবার ব্লিঙ্ক করে ফেলায় প্রেজেন্ট টাইমে চলে আসে। এতবার আই ড্রপ দেওয়াতে অপূর্ব চোখের অবস্থা খারাপ হয়ে যায়। তার চোখের থেকে রক্ত পড়ছিল এবং ভুলবশত সেই আই ড্রপের বোতলটিও ভেঙে যায়। এরপর অপূর্ব আরেবুর বাড়িতে যায়। সে অপূর্বকে জানায় এই টাইম ট্রাভেল দিনে মাত্র 3 বার করা যাবে, তা না হলে চোখ চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে। আরেবু তাকে আবার সেই সময়টিতে পরের দিন যেতে বলে যখন তার বাবা গোপাল নদীতে ঝাঁপ দিচ্ছিল। পরের দিন অপূর্ব সেই সময়টিতে পৌঁছায় এবং তার বাবাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার বাবার সঙ্গে কোনো কথা হয় না। এরপর 1996 সালের আরেবুকে দেখানো হয়। সে কালাইয়ার সঙ্গে কথা বলছিল। কালাইয়া তাকে তার মেয়ের কথা বলছিল। তার মেয়ে রেবতী কোন দিন বেরিয়ে গিয়েছিল সেই তারিখটাই সে আরেবুকে জানায়। আরেবু একটা নির্জন জায়গায় আসে। এরপর সে হাতের সুটকেসটি বের করে টাইম ট্রাভেল করে সেই সময়টিতে গিয়ে পৌঁছায় যখন কালাইয়ার মেয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। কিন্তু মেয়েটিকে বাঁচাতে গিয়ে তার হাতে থাকা আংটি খুলে যায়, যে আংটির মাধ্যমেই সে টাইম ট্রাভেল করত। সেদিন রাতে গোপাল আরেবুকে বলে যে দেবিকা মনে মনে আরেবুকে পছন্দ করে। আরেবু জানায় তারও দেবিকাকে পছন্দ। এরপর বর্তমান সময় দেখানো হয়। গোপাল স্যার সেদিন রাতে অপূর্বর বাড়িতে ছিল। তারা একসাথে রাতের খাবার খায়। এরপর অপূর্ব তাকে ভেতরে এসে শুতে বললেও গোপাল স্যার ছাদেই শুয়ে পড়ে। সকালে উঠে অপূর্ব দেখে গোপাল স্যার মারা গেছে। অপূর্বদের নাটকের গ্রুপের ডিরেক্টর তাদের গোপাল স্যারের লেখা একটি গল্পের কথা বলে। গল্পটির নাম হলো আগন্তুক এবং এটা টাইম ট্রাভেল নিয়ে একটি গল্প। যে গল্পে আগন্তুক হলো আরেবু নামে একজন টাইম ট্রাভেলার ব্যক্তি। এই গল্পে গোপাল স্যারের জীবনের কিছু অংশ লেখা। সেখানে লেখা আছে গোপাল স্যারের একজন আগন্তুকের সঙ্গে দেখা হয়, তার নাম আরেবু। গোপাল স্যার তাকে বাড়িতে নিয়ে আসে। ওনার স্ত্রী যশোদা এবং বোন দেবিকা আছে। তিনি দেবিকার সঙ্গে আরেবুর বিয়ে দেন। গোপাল স্যার কোনোদিনও বাবা হতে পারবে না, সে কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে থাকতেন, কারণ এইসবের জন্য সমাজ যশোদাকে দোষ দিত। একদিন রাতে গোপাল স্যার দেখতে পায় আরেবু একটা সুটকেস খোলে আর কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। উনি গিয়ে সুটকেসটা আবার খুলে দেখেন সেখানে ফেস লক করা আছে, আর সেখানে একটি আই ড্রপ রাখা আছে যেটাতে লেখা প্লে উইথ টাইম। গোপাল স্যার বুঝতে পারেন আরেবু একজন টাইম ট্রাভেলার। আরেবু আর ফিরে আসে না। এদিকে দেবিকা 8 মাসের গর্ভবতী। গোপাল স্যার নিজেকেই এসব কিছুর জন্য দায়ী ভাবতেন, কারণ তিনি আরেবুকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। এরপর সেই গল্পে আর কিছু লেখা নেই। গল্পের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি। সেগুলি হলো আরেবু নামে এই লোকটি গোপাল স্যারের বোন দেবিকার স্বামী, আর গোপাল স্যারই হলো অপূর্বর বাবা। কিন্তু গল্পে লেখা আছে গোপাল স্যার কোনোদিনও বাবা হতে পারবে না। তাই অপূর্ব এটা বুঝতে পারে যে সে দেবিকার সন্তান,
সে তার মা যশোদাকে ফোন করে সত্যি কথা বলতে বলে। প্রথমে তো তার মা কিছু স্বীকার করতে চায় না, কিন্তু অপূর্ব জোর করাতে সে তাকে সবকিছু খুলে বলে। দেবিকা মৃত অবস্থাতে অপূর্বকে জন্ম দিয়েছিল, আর তারপরে অপূর্বকে যশোদা বড় করে। অপূর্বর মনে এখনো অনেক প্রশ্ন আছে। সে টাইম ট্রাভেল করে গোপাল স্যারের মারা যাওয়ার আগের মুহূর্তে পৌঁছায়। সে তার ছোটবেলার ছবি ওনাকে দেখায়, কিন্তু কোনো উত্তর দেওয়ার আগেই গোপাল স্যার মারা যায়। তার মানে সেই দিন রাতে অপূর্বর সঙ্গে কথা বলার পরই গোপাল স্যার মারা গিয়েছিল। এরপর অপূর্ব আগের সময়ে গিয়ে পাস্টের অপূর্বকে এসব কিছু জানাতে যায়। সে সময় অতীতের অপূর্ব তাকে জানলা দিয়ে দেখে ভয় পেয়ে যায়। এই সিনটাও আগেই সিনেমাতে দেখানো হয়েছিল। এবার টাইম মেশিনে সমস্যা হওয়ার কারণে অপূর্ব র্যান্ডমলি বিভিন্ন টাইমে যেতে শুরু করে। সেই সময় সে অতীতের অপূর্বর গাড়ির সামনে যায়। এরপর সে গাড়ির ভেতরে চলে আসে আর অতীতের অপূর্বকে সাবধান করে যেন সে ইন্টারভিউ দিতে না যায়। এটা একটা ট্র্যাপ। এই সিন আমরা সিনেমাতে আগেই দেখতে পেয়েছিলাম। এরপর সে আরেকটি টাইমে পৌঁছায়। সেখানে অপূর্ব আরেবুকে গুলি করে, আর অপূর্বর কপালেও একটি গুলি লাগে। সে এবার প্রেজেন্টে চলে আসে। আয়না দিয়ে দেখে তার মুখে রক্তের ছিটা লেগে আছে। অপূর্ব এই ঘটনাটিতে অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সত্যার সঙ্গে অপূর্বর ঝামেলা হয়, কারণ সে লুকিয়ে লুকিয়ে স্বপ্নার ভিডিও বানাচ্ছিল। কিন্তু সবাই অপূর্বকেই ভুল বুঝে, এমনকি স্বপ্নাও। এর পরের সিনে দেখানো হয় আরেবু অপূর্বর কাছে এসেছে। সে তাকে বলে যে অপূর্ব আর আরেবু সেম পার্সন। আরেবু হলো ভবিষ্যতের অপূর্ব। সে বলে কিছুদিন পরে স্বপ্না তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার আর্থিক অবস্থাও ভালো হয়ে যাবে, কিন্তু মনে শান্তি থাকবে না। তুমি অরবিন্দ নামে একজনের থেকে টাইম ট্রাভেলের মেশিন পাবে, আর তারপর তুমি অতীতে গিয়ে গোপালের সঙ্গে দেখা করবে এবং দেবকীর সঙ্গে তোমার বিয়ে হবে। আরেবু বলে কালাইয়ার মেয়ে রেবতীকে বাঁচাতে গিয়ে তার টাইম ট্রাভেল করার আংটি ভেঙে যায়, এবং এই আংটি ভেঙে গেলে যে টাইম ট্রাভেল করছে সে মাত্র 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই সে আবার নিজের সময়ে অর্থাৎ 2032 সালে ফিরে আসে। দেবকীর সঙ্গে আরেবুর বিয়ে হয়ে গেছে। দেবিকা গর্ভবতী, কিন্তু আরেবুর কাছে 1 বছর সময়টা শেষ হয়ে আসছে। সে নিজের সমস্যার সমাধানের জন্য আবার নিজের সময়ে অর্থাৎ 2032 সালে ফিরে আসে। এই ঘটনাটাই গোপাল জানলা দিয়ে দেখছিল। আরেবু 2032 সালে এসে আবার সেই আই ড্রপটির খোঁজ পায়, কিন্তু আংটি ভেঙে যাওয়ার কারণে সে 1996 সালে যেতে পারে না। 2001 সালে গিয়ে গোপালের সঙ্গে দেখা করে। গোপাল দেবকীর ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করছিল, তাই আরেবু তার ছেলেকে নিয়ে যাবে এই ভয়ে সে তাকে মেরে ফেলে। তবে আরেবু টাইম ট্রাভেল করে আবার প্রেজেন্টে অর্থাৎ 2032 সালে চলে আসে। এরপর সে 2054 সালে গিয়ে জানতে পারে এই টাইম লুপ শেষ করার একমাত্র উপায় হলো অপূর্বকে মেরে ফেলা। অপূর্ব তার কাছে কিছুক্ষণ সময় চায়। এই সময়ের মধ্যে সে তার মায়ের সঙ্গে কথা বলে আর আধা ঘন্টার মতো স্বপ্নার সঙ্গে কাটায়। স্বপ্না অপূর্বকে একটি রিং দেয়, যেটা তার মা তাকে দিয়েছে। তার মা যখন সুইসাইড করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল সেই সময় কোনো এনার্জি এসে তাকে বাঁচায়, আর তারপরেই সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আংটিটা পড়ে থাকে। অপূর্ব বুঝতে পারে সেই স্বপ্নার মা রেবতীকে বাঁচিয়েছিল। এবার অপূর্ব ফিরে এসে আরেবুকে গুলি করে মেরে ফেলে। আরেবু মরার আগে তাকে বলে, আমি মারা গেলেই টাইম লুপ শেষ হবে না, তুমি আবার কিছুদিন পরে আরেবু হবে আর অপূর্বর জন্ম দেবে। অপূর্ব এটা ভাবতেই পারে না যে সে নিজেকে জন্ম দিয়েছে। আর এই টাইম লুপকে শেষ করার জন্য অপূর্ব নিজেও সুইসাইড করে। এরপর আমরা দেখতে পারি নাটক গ্রুপের সমস্ত সদস্যরা অভিনয় করছে, কিন্তু সেখানে স্বপ্না নেই। তার মানে আরেবু স্বপ্নার মাকে বাঁচিয়েছিল, তাই স্বপ্নার জন্ম হয়েছিল। সেজন্য আরেবু মারা যাওয়ার সাথে সাথে স্বপ্নার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। সিনেমার শেষে আমরা দেখতে পারি স্বপ্না এবং অপূর্ব এক অন্য পৃথিবীতে, যেখানে কেউ নেই। তাহলে কি সময়ের বাইরেও কোনো পৃথিবী আছে? দর্শকদের মনে এরকম অনেক প্রশ্ন তৈরি করে মুভিটা শেষ হয়। এই মুভিতে অপূর্ব কি করে টাইম লুপে ফেসে গিয়েছিল সেটা দেখানো হয়নি। আরেকটা প্রশ্ন দর্শকদের মনে আসবে, সেটা হলো আরেবু যখন জানতো দেবকী তার মা, তাহলে সে 1996 সালের সেই জিনিসগুলো আবার কেন রিপিট করেছিল? এই সিনেমাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।